আমরা সবাই কোথাও না কোথাও ঘুরে থাকি, কিন্তু বাবার সাথে ঘোরার আনন্দটাই আলাদা। তাই আজ গন্তব্যহীন পথের উদ্দেশ্যে রওনা দিলাম দুই বাপ বেটা। সত্যিই অসাধারণ এক মুহূর্ত। গাড়ির কিছু হালকা পাতলা কাজ করিয়ে নিলাম। বাবাকে বললাম যে বাবা একটু ভিডিও করে দাও, তো বাবা আর কি ভিডিও করা শুরু করলো। সত্যি বলতে এই পৃথিবীতে আমার চোখে একমাত্র আমার বাবাই মহানায়ক, যার পরম স্নেহ, ভালোবাসায়, মায়ায় আজ আমি এত বড়। তো বাবাকে নিয়ে বলতে গেলে হাজার হাজার কাব্য মহাকাব্য লিখলেও শেষ করা পসিবল না, কারণ পৃথিবীতে একমাত্র যোদ্ধা বলতে গেলে রিয়েল হিরো আমার বাবা। প্রতিটা বাবাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদের সন্তানকে বড় করে থাকেন এবং প্রতিটা ইচ্ছে তাদের সাধ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করেন। সত্যি বাবার টাকার চেয়ে বাবা থাকাটা সবচেয়ে বড় জরুরি, কারণ এই মধুমুগ্ধ স্নিগ্ধতা যা কোটি টাকা দিয়ে কোথাও পাওয়া সম্ভব না। আমি আল্লাহর কাছে একটাই দোয়া করি, প্রতিটা বাবাই দীর্ঘজীবী হোক এবং তাদের সন্তানের সফলতা দেখুক। তোমার নানু গো বাড়ি নদী আপু। এই যে নদীটা দেখতেছেন, তার ওপারে আমার বাবার নানু বাসা। এখানে তার শৈশবের নানা স্মৃতি, নানা ভালোবাসার মানুষ রয়েছে। তাই আজকে বলল, ছোট থাকতে বহুবার দাদুর সাথে তাদের বাড়িতে যাওয়া হয়েছিল এবং অনেক বছর পর্যন্ত যাওয়া হয় না বললেই চলে। আজ তা দেখে খুবই মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা। বাবাও অনেক কিছু বলল, দাদুকে কিভাবে নিয়ে এদিকে আসতো এবং ঘুরতো। আর শৈশবের কিছু ফ্রেন্ডও আছে, তাদের কথাও বলল। সত্যি শুনে খুবই ভালো লাগলো, কারণ প্রতিটা মানুষেরই একটা মেমোরিজ থাকে, প্রতিটা মানুষেরই একটা শৈশব থাকে, সোনালী শৈশব। এরকমই অনেক কথা বলতে বলতে দুই বাপ বেটা আঁকাবাঁকা রাস্তা ধরে চলতে থাকলাম। সত্যি এক অসাধারণ অনুভূতি, যা ভাষায় প্রকাশ করার মতো না। আমার একটু দাও। তোমার কাছে তুমি একা যা বাবা খাইছে আমার কত বড় সাহস। ফিরি বলদের বাচ্চা বলদ বা আমার কাছে দাও একদম মাইরি আলাম সমস্যা নাই। সমস্যালা তোর গাড়ি চালাইতে দেবো না। আসলে বাবারা এরকমই, তারা যেমনই কঠোর তার চেয়ে বেশি কোমল, ধূসর কালো মেঘের চেয়েও কঠোর এবং উত্তপ্ত সূর্যের আলোর ন্যায় গলিত বরফের চেয়েও নরম। আজ বাবার ভালোবাসা, রাগ, অভিমান এবং কঠোরতা আছে বলেই নিজেকে ভালোবাসতে পারি এবং ভালোবাসার অর্থ বুঝি। প্রায় 2-3 ঘন্টা ড্রাইভ করার পর চলে গেলাম বাবার এক বন্ধুর সাথে দেখা করতে। সেখানে গিয়ে অনেক কথা বললো বাবা, আগের পুরনো কথা, এবং পরবর্তীতে অনেক জোরাজোরি করে তার বাসায় নিয়ে গেল। ঘুরে দেখলাম, ভালোই লাগলো। আর আজকের দিনটা সত্যি অনেক বেস্ট একটা দিন বললি। এরপর ঘোরাফেরা শেষ করার পর বাড়ির দিকে রওনা দিলাম, এবং সত্যি লাকি যে জিনিসটা সেটা হলো কি, আমার বাবা ড্রাইভ করে আসছে আর আমি পিছনে বসে আসছি।